कृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 350। লোকজননী। মায়ের কাছে যেসব ভক্ত আসতেন তারা গৃহী হন বা সন্ন্যাসী হন, তাদের খাওয়া হয়ে গেলে মা নিজেই তাদের উচ্ছিষ্ট পরিষ্কার করতেন। বাড়ির স্ত্রীলোকেরা অনুযোগ করে বলতেন, তুমি বামুনের মেয়ে, আবার গুরু, এরা তোমার শিষ্য, তুমি এদের এঁটো নাও কেন? এতে যে এদেরই অমঙ্গল হবে। মা সহজভাবেই উত্তর দিতেন, আমি যে মা গো, মায়ে ছেলের করবে না তো কে করবে? উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 389। মাকে এই উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে আর একদিন নলিনী দিদি বলেছিলেন, মা গো, 36 জাতের এঁটো পুড়ুচ্ছে। মা বলেছিলেন, সব যে আমার, 36 কোথা? উৎস উদ্বোধন শ্রী শ্রীমা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, পৃষ্ঠা 261। শ্রী রামকৃষ্ণ বলতেন, ভক্তের কোনো জাত নেই, তারা সব এক গোষ্ঠীর মানুষ। শ্রীমার কাছে তার ছেলে মেয়েদেরও কোনো জাত ছিল না, তারা ভক্ত হোক কিংবা অভক্তই হোক। তাই তিনি সতেরও মা, অসতেরও মা, সতীরও মা, অসতীরও মা। উৎস উদ্বোধন শ্রী শ্রীমা শতবর্ষ জয়ন্তী সংখ্যা, পৃষ্ঠা 261। ব্রহ্মবিদ বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ পার্ষদ স্বামী শারদানন্দ তার যতটা স্নেহের অধিকারী ঠিক ততটা স্নেহই পেয়ে থাকে সকলের ভয় ও ঘৃণার পাত্র ডাকাত আমজাদ। ঠাকুরের শরীর থাকাকালীন ঘটনা। শ্রীমা প্রতিদিনকার মতো ঠাকুরের ভাতের থালা নিয়ে নহবত থেকে ঠাকুরের ঘরের দিকে যাচ্ছেন। এমন সময় একজন মহিলা মাকে বললেন, দিন মা, আমায় দিন। মহিলাটি ঠাকুরের ভাতের থালা নিয়ে ঠাকুরের সামনে রেখে চলে গেলেন। ঠাকুর সেই ভাত স্পর্শ করতে পারলেন না, কারণ সেই মহিলাটি শুদ্ধ স্বভাবের ছিলেন না। ঠাকুর মাকে বললেন, আর কোনো দিন কারো হাতে দেবে না বলো। শ্রীমা কিন্তু করজোড়ে সে যে কথা উচ্চারণ করলেন তা অভাবনীয়। তা তো আমি পারবো না ঠাকুর, আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 95। জনৈক যুবক ভক্ত মায়ের কাছে এসে একদিন বলছেন, সত্যই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না। মা স্নেহ ভরে তাঁর মাথায় হাত বুলিয়ে বললেন, মায়ের কাছে ছেলে ছেলে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 396। সম্ভ্রান্ত বংশের এক মহিলা কোনো এক সময়ে বিপথে গিয়ে পরে অনুতপ্ত হন। উদ্বোধনে মায়ের বাড়িতে এসে মায়ের কাছে নিজের সব অন্যায়ের কথা নিবেদন করে তিনি কাঁদতে কাঁদতে বলেন, মা, আমার উপায় কি হবে? আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্যা নই। শ্রীমা মহিলাটির গলা জড়িয়ে ধরে বললেন, এসো মা, ঘরে এসো। পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ। এসো, আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি? উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, দ্বাদশ সংস্করণ, 1387, পৃষ্ঠা 132। একদিন একজন তুঁতে মুসলমান কয়েকটি কলা এনে বলল, মা, ঠাকুরের জন্য এইগুলি এনেছি, নেবেন কি?
মা বললেন, খুব নেব বাবা, দাও। ঠাকুরের জন্যে এনেছো, নেব বই কি। জনৈক স্ত্রী ভক্ত বলে উঠলেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন। মা সে কথায় কর্ণপাত না করে কলাগুলি নিলেন এবং মুসলমানটিকে জলখাবার দিলেন। সে চলে গেলে মা স্ত্রী ভক্তটিকে গম্ভীরভাবে বললেন, কে ভালো কে মন্দ আমি জানি। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 403। মায়ের মাতৃলীলা চিত্রটি সম্পূর্ণ করতে আমজাদের ভূমিকা বড় কম নয়। এই রোগা কালো মুসলমান তুঁতে ডাকাতটি জেল ফেরত সোজা মায়ের কাছে আসত, তার কাছে বসে সুখ দুঃখের গল্প করত। মায়ের জন্য নিয়ে আসতো বাগানের আনাজপাতি। শ্রীমা একবার জয়রামবাটিতে জ্বরে শয্যাগত। অনেকেই এসে মায়ের খোঁজ খবর করছে। একদিন সকালবেলায় মায়ের সেবায় রত ব্রহ্মচারী দেখলেন একটি ছিন্ন বসন শীর্ণকায় বিষণ্ণবদন লোক নিঃসংকোচে মায়ের বাড়ির ভেতর ঢুকে গেল। লোকটি ব্রহ্মচারীর অপরিচিত, কিন্তু বেশ বোঝা গেল যে মায়ের কাছে তার যাতায়াত আছে। লোকটি উঠোন থেকে মায়ের ঘরের ভিতর উঁকি দিতেই মা সস্নেহে বললেন, কে বাবা আমজাদ, এসো। আমজাদ খুশি মনে মায়ের ঘরের বারান্দায় উঠে এলো এবং দরজার কাছে বসে মায়ের সঙ্গে নানা কথা বলতে লাগলো। সারাদিন মায়ের বাড়িতে থেকে যখন আমজাদ বাড়ি ফিরছে তখন তার সম্পূর্ণ অন্য চেহারা। সে স্নান করেছে, গায়ে মাথায় তেল মেখেছে, পেট ভরে খেয়ে পান চিবোতে চিবোতে চলেছে। চোখে মুখে তৃপ্তির ছাপ। হাতে এক শিশি কবিরাজি তেল মা তাকে দিয়েছেন, গরম ওষুধ খেয়ে রাতে তার ঘুম হয় না বলে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 404-5। একবার বেশ কিছুদিনের ব্যবধানে আমজাদ এসেছে মায়ের কাছে, সঙ্গে বাড়ির গাছের এক ঝুড়ি লাউ। মা বললেন, অনেক দিন ভাবছিলুম তুমি আসনি কেন, কোথায় ছিলে। আমজাদ নিঃসংকোচে জানালো, সে গরু চুরির দায়ে ধরা পড়েছিল, তাই এতদিন আসতে পারেনি। মা সহানুভূতির সুরে বললেন, তাই তো ভাবছিলুম আমজাদ আসে না কেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 406। মায়ের স্নেহ পেলেও আমজাদ চুরি ডাকাতি কখনো ছাড়েনি। মা কিন্তু সব জেনেও তাকে বরাবরই স্নেহ করতেন। একদিন মা আমজাদকে তার ঘরের বারান্দায় খেতে বসিয়েছেন। নলিনী দিদি উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে তাকে পরিবেশন করছেন। মা দেখে বলে উঠলেন, অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়। তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়া শেষ হলে মা এঁটো জায়গা নিজেই ধুয়ে দিলেন। নলিনী দিদি বললেন, তোমার জাত গেল। সঙ্গে সঙ্গে মায়ের সেই অপূর্ব উত্তর, আমার শরৎ স্বামী শারদানন্দ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 403-404। সমাজে যারা অবহেলিত কিংবা নিজকৃত অপরাধের জন্যই লোকের চোখে হেয়, মায়ের স্নেহ থেকে তারাও বঞ্চিত হতো না। কারণ মায়ের ভালোবাসায় ভালোবাসার পাত্রের দোষগুণের হিসাব কখনো স্থান পেত না। তাই মাতাল পদ্মবিনোদ যখন প্রতি রাতে এসে মায়ের জানালার নিচে দাঁড়িয়ে গান ধরেন, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, মা তাকে দর্শন না দিয়ে পারেন না। উৎস সারদা রামকৃষ্ণ দুর্গাপুরী দেবী, শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম, কলিকাতা, 1368, পৃষ্ঠা 209-10। কিংবা গ্রামের এক বাল বিধবা যখন ক্ষণিকের ভুলে গায়ে কলঙ্ক মেখে বসে, তখন সারা গ্রাম নিন্দায় মুখর হয়ে উঠলেও মা নীরবে প্রার্থনা জানিয়ে যান যাতে ভগবান দক্ষিণের দিকে মুখ তুলে চান। দৈবক্রমে
মায়ের কৃপাপ্রাপ্ত এক জমিদার সন্তান ঘটনাটির মিটমাট করে দিলে মা তাকে আশীর্বাদ করে বলেছিলেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে। ভগবান তোমাদের মঙ্গল করবেন। স্বামী শারদেশানন্দ এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, যাহাদের আমরা অতি অধম বলিয়া ঘৃণা করি, তাহাদেরও ভালোবাসিয়া তাহাদের বিপদের সময় এই সমবেদনা, এই অপার স্নেহ জগৎজননী ছাড়া জন্ম জন্মান্তরের মা, সতেরো মা অসতেরো মা ছাড়া আর কে দেখাইতে পারে? উৎস শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, পৃষ্ঠা 51-2। শ্রীমা সত্যিই পারতেন পাপকে ঘৃণা করেও পাপীকে কোলে টেনে নিতে। শ্রীমার স্নেহ ভালোবাসা যেমন পাত্র অপাত্র নির্বিশেষে সমানভাবে প্রবাহিত হতো, অপরদিকে মায়ের প্রতিটি সন্তানও অনুভব করতেন মা যেন তাঁকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। জনৈক ভক্ত মায়ের বাড়িতে এসে প্রসাদ পাচ্ছেন, একই সঙ্গে খেতে বসেছেন আরও জনা 15 ভক্ত। মা নিজে পরিবেশন করছেন সবাইকে। ভক্তটির মনে হয় এতজন ভক্তের মধ্যে মা যেন তাকেই সবচেয়ে বেশি যত্ন করে খাওয়াচ্ছেন। কিন্তু খাওয়া হয়ে গেলে অন্য ভক্তদের সঙ্গে কথা বলে জানলেন যে প্রত্যেকেরই মনে হয়েছে যে মা তাকেই বেশি যত্ন করেছেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 398। একদিন ঘাটাল থেকে একদল লোক পদব্রজে এসেছে উদ্বোধনে মাতৃদর্শনে। অতি দিনহীন বেশ, অমার্জিত রুক্ষ কেশ। দেখে মনে হয় তারা একেবারেই নিঃসম্বল। মায়ের মুখে লোকমুখে, মায়ের কথা লোকমুখে শুনে বড় আশা করে তারা এসেছে মাতৃদর্শনে। কিন্তু এসে দেখে যে মাতৃভবনের দরজা বন্ধ। এদিকে মা ঠিক সেই সময়ই কি প্রয়োজনে দোতলার বারান্দায় এসে দেখেন সামনের খোলা মাঠে বহু লোক তাঁরই দিকে চেয়ে বসে আছে। মাকে দেখে তারা বলে উঠল, আজ্ঞে মা, আমরা বহু দূর দেশ থেকে এসেছি, জগৎজননীর দর্শন কি মিলবে? মা সেবককে বললেন, ওদের নিয়ে এসো। আহা, ওরা কত দূর থেকে এসে বসে আছে। সেবকটি সংকুচিত চিত্তে বললেন, মা, ওরা যে এক পঙ্গপাল আর ভারী নোংরা, আপনি ওদের ভেতরে আসতে বলছেন? ব্যথিত হয়ে মা বললেন, পৃথিবীর সবাইকে আমি দেখা দিচ্ছি, আর কত কষ্ট করে ওরা এসেছে, ওদের দেখা দেব না? নিয়ে এসো ওদের। বাইরে নোংরা হলে কি হবে বাবা, ওদের ভেতরটা পরিষ্কার। লোকগুলি ভেতরে এলো। মায়ের অনাস্বাদিত পূর্ব স্নেহের মাধুর্য অন্তরে অন্তরে অনুভব করে তাদের শ্রান্ত ধূলিমলিন মুখগুলি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সেদিন ঠাকুরের ভোগের জন্য একজন ভক্ত প্রচুর পান্তুয়া ও সিঙ্গাড়া পাঠিয়েছিলেন। ঠাকুরকে নিবেদন করে মা সেই সব তাদের মধ্যে বিলিয়ে দিলেন। মায়ের স্নেহ করুণা স্পর্শ পেয়ে সেই দরিদ্র নিঃস্ব সন্তানরা মর্মে মর্মে অনুভব করল ইনি সত্যি দীন দুঃখীর মা, তাদের করুণাময়ী জননী। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 396-97। আর একদিনের চিত্র। জয়রামবাটিতে মায়ের বাড়ি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আকাশ মেঘে ঢাকা। তাই সময়টা সকালবেলা হলেও চারিদিক প্রায় অন্ধকার। দেখা গেল খিড়কি দিয়ে মা বাড়িতে ঢুকছেন। মাথায় একটা ঝুড়িতে কিছু শাকসবজি। কয়েকজন ভক্ত এসেছেন বাড়িতে। তাদের জন্য মা স্বয়ং গ্রাম থেকে শাকসবজি সংগ্রহ করে মাথায় করে বয়ে এনেছেন। উৎস উদ্বোধন 67তম বর্ষ, পৃষ্ঠা 632। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।